আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে ইউএক্স লিংকে কাজ করবেন এবং আপনারা যারা ইউএক্স লিংকে রেফার সেল করেন, ঠিক আছে, তারা সেল করবেন নাকি আপনার নিজের আন্ডারেই কাজ করবেন, ঠিক আছে, নিজের রেফারেই কাজ করবেন, কোনটা বেশি প্রফিট দিতে পারে সেটি আমি আপনাদের দেখাবো। এইখানে দেখতে পাচ্ছেন, যদি আপনার নিজের লিঙ্ক থেকে করতে পারেন, ঠিক আছে, তাহলে আপনি যদি 11টা রেফার করেন, আপনার এখানে দেখতে পাচ্ছেন দুইটা, এই যে এনএফটি, ঠিক আছে, এটা আপনি দুইটা মাইন্ড করতে পারবেন এবং আরেকটা এনএফটি মাইন্ড করতে পারবেন। এটা দেখেন একটার প্রাইস $11 করে, ঠিক আছে। আপনি যদি দুইটা মাইন্ড করে রাখেন, ঠিক আছে, আপনার $22 ভ্যালু ওদের এনএফটি, ঠিক আছে। এই এনএফটির বদলে ওরা ওদের টোকেন দিবে, ঠিক আছে। যে এখানে লেখা আছে 100% গেট ইউএক্স লিংক অ্যাডপ, ঠিক আছে, মানে ওদের অ্যাডপে আপনি এলিজিবল থাকবেন যদি আপনি এই এনএফটিটা মাইন্ড করেন, ঠিক আছে। আর এখানে লেখা আছে আপনার 3 দিন পর স্ন্যাপশট নিবে সিজন 1-এর। এই 3 দিন সময় আছে, আপনি যদি কাজ করতে চান করতে পারেন, আপনি নিজেই করতে পারবেন, ঠিক আছে। আর এখানে কোনো টুইটার এরকম কিছু লাগবে না, আপনার যে মেইন অ্যাকাউন্ট থাকবে শুধু সেটাতে আপনি টুইটার রাখবেন, ঠিক আছে। অন্য কোনোটাই আপনার টুইটার বা জিমেল কোনোটাই লাগবে না, ঠিক আছে। আর যারা আগে কাজ করছেন তারা আপনার লিঙ্ক থেকে কিভাবে করবেন সেটিও দেখে দেবো। আর যারা নতুন তারা জাস্ট একটা আপনার মেইন অ্যাকাউন্ট রাখবেন, সেটাতে আপনি সবগুলো টাস্ক কমপ্লিট করবেন। যেমন আপনার সবগুলো টাস্ক বলতে আপনার ওই 45 যে টাস্ক আছে ওগুলো কমপ্লিট করতে হবে না, ঠিক আছে। আপনাকে জাস্ট আপনার টুইটার কানেক্ট করবেন, কানেক্ট করে আপনার মেইল বা এসপিটা ক্লাইম করবেন, এটাই মেইন টাস্ক, ঠিক আছে, মেইন নলেজের টাস্ক। আর যে রেফার গুলো করবেন, ফেক রেফার গুলো করবেন, সেগুলোর জন্য আপনার শুধু ওয়ালেট হলেই হবে, ঠিক আছে। আর ওয়ালেট আপনি আনলিমিটেড করতে পারেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনি যে ট্রাস্ট ওয়ালেট জিএট আর আপনার এই বিটগেট ওয়ালেট রাখবেন, ঠিক আছে, এই দুইটা ইনস্টল করে রাখবেন। তারপর আপনার এই যে ট্রাস্ট ওয়ালেট আপনার মেইন ওয়ালেট রাখবেন, ঠিক আছে। এখানে আপনার মেইন ওয়ালেট রাখবেন, ধরেন এটা আমার মেইন ওয়ালেট, ঠিক আছে। এখানে আপনি এই যে এই ডিসকভারে যাবেন, যার পরে এই যে লিঙ্কটা আপনার পেস্ট করে দিয়ে সার্চ করে দেবেন, ঠিক আছে, মানে ওদের ইউএক্স লিঙ্কে যাবেন যারা নতুন। আর যারা আগের ইউজার তারা আপনি এই যে এই ট্রাস্ট ওয়ালেটটা আপনার ওয়ালেটে ইনপুট করে নেবেন, নেওয়ার পরে আপনার আপনার যে ইউএক্স লিঙ্কে চলে আসবেন, ঠিক আছে। এই ইউএক্স লিঙ্কে চলে আসবেন, আমি লিঙ্ক দিয়ে দেবো অথবা আপনার লিঙ্ক থেকে চলে আসবেন। যারা নতুন তারা আপনার এই ট্রাস্ট ওয়ালেটটা ডাউনলোড করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবেন, নেওয়ার পর ডিসকভার আসার পর এরকম লিঙ্কটা সার্চ দিবেন, দেওয়ার পর এরকম আসবে, ঠিক আছে। এখন এখানে আপনার লগ ইন করতে হবে, এই যে লগ ইন, এখানে এই যে লগ ইন, এখানে লগ ইন করবেন, ঠিক আছে। লগ ইনে ক্লিক করার পর আপনি জাস্ট এই যে কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার ওয়ালেটটা সিলেক্ট করে দেবেন, অথবা এই যে ব্রাউজার ওয়ালেটে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার এই যে কানেক্টে ক্লিক করবেন। তারপর আপনার এখানে সাইনিং আসবে, সাইনিংয়ে ক্লিক করবেন। এই যে সাইনিং আসছে, এই সাইনিংয়ে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট করার সময় যে একটা পাসওয়ার্ড চাইবে অথবা আপনার ফোনের পাসওয়ার্ড চাইবে, যে কোনো একটা চাইবে দিয়ে দিবেন, ঠিক আছে। আমার ফিঙ্গারপ্রিন্ট চাইছে, আমি সেটা দিয়ে দিয়েছি। আপনার ট্রাস্ট ওয়ালেটের পাসওয়ার্ড চাইলে ট্রাস্ট ওয়ালেটের পাসওয়ার্ড দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন লগ ইন হয়ে গেছে। লগ ইন হয়ে যাওয়ার পর আপনার এখানে দেখতে পাচ্ছেন একটাই টাস্ক, ঠিক আছে। এখানে জাস্ট চেকিং করতে হবে। এই চেকিং করার জন্য আপনার এই ইউএক্স লিঙ্কের ওয়ালেটে কিছু আরবিটাম ইথিরাম লাগবে, ঠিক আছে। আপনার মেইন যে অ্যাকাউন্ট এইটাতে আপনার 20 সেন্টের মতো আরবিটাম ইথিরাম ডিপোজিট করবেন। আর যে ফ্যাক রেফার গুলো করবেন সেগুলোতে জাস্ট আপনি 2.5 সেন্ট করে ডিপোজিট করবেন, ঠিক আছে। আপনি আপনার যদি 11টা রেফার করেন তাহলে আপনার কয় সেন্ট যাবে, ঠিক আছে, সর্বোচ্চ 25 সেন্ট বা 26 সেন্ট এরকম যাবে, ঠিক আছে। আর আপনার এই 26 সেন্ট, আর এখানে হলো মেইন ওয়ালেট আপনি 20 সেন্ট দেবেন। এই 45 সেন্টে আপনার দেখতে পাবেন যে দুইটা এনএফটি, তিনটা এনএফটি ক্লাইম করতে পারবেন। তার মধ্যে ওই দুইটা এনএফটির প্রাইস আপনার $22 মতো, ঠিক আছে। এইখানে এনএফটির প্রাইস $22, ঠিক আছে। তার বলে এনএফটি বলে আপনার ওদের টোকেন দিবে, ঠিক আছে। ডিপোজিট করার জন্য আপনি এই থ্রি ডটে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার এখানে দেখতে পাচ্ছেন ইউএক্স ওয়ালেট। এই ইউএক্স ওয়ালেটে ক্লিক করবেন, ক্লিক করার পর একটু লোড নিবে, ঠিক আছে। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলে জয়েন করে থাকবেন, ঠিক আছে। আর আপনার এটারে যে পরবর্তী আপডেট আসবে সেগুলো পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন থাকবেন, ঠিক আছে। আমি অবশ্যই সবগুলো আপডেট দিয়ে দেবো এবং আপনি এখান থেকে কিভাবে টাকাটা তুলে নেবেন পরবর্তী লিস্টেড হলে সেটিও দেখে দেবো, ঠিক আছে। আর যারা আপনারা রেফার সেল করেন তারা আমি তো দেখিয়ে দিলাম। রেফার সেল করার থেকে আপনার যদি আপনি নিজের রেফারেল থেকে কাজ করেন তাহলে সেটাই বেটার, ঠিক আছে। আপনি চাইলে আনলিমিটেডই করতে পারবেন। যেমন মেইন ওয়ালেটই আপনার আরো কয়েকটা করে নেবেন, ঠিক আছে, সমস্যা হবে না। তারপরে যে ওয়ালেট আসার পরে যে ইথিরিয়ামে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই রিসিভে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে একটা অ্যাড্রেস দিবে, এখানে আপনার ডিপোজিট করতে হবে, ঠিক আছে। আর এটা আমি কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর আমার ওয়ালেট থেকে আমি ডিপোজিট করে দেবো, ঠিক আছে। আমি ওই ওয়ালেট আমার 20 সেন্ট, মেইন ওয়ালেট ওইটাতে আমি 20 সেন্ট ডিপোজিট করতেছি, ঠিক আছে। এখানে আমি অ্যাড্রেসটা সেন্ড করার পর 20 সেন্ট এখান থেকে সেন্ড করবো।
আমি এখান থেকে আমার ওই ইউএক্স মেইন ওয়ালেটে হচ্ছে আমি 20 সেন্ট ডিপোজিট করতেছি। আর হচ্ছে আপনারা যারা হচ্ছে আরবিটাম নাই আপনাদের, ঠিক আছে? তারা আমার থেকে নিতে পারেন, অথবা আপনারা এই এক্সচেঞ্জার থেকে ডিপোজিট করতে পারেন। মানে উল্টো করে আলাদা একটা ওয়ালেটে রেখে দিবেন, রেখে ওইখান থেকে হচ্ছে সেন্ড করবেন, ঠিক আছে? এখানে ডিপোজিট করার পর হচ্ছে আমি এই যে আমার এই যে ট্রাস্ট ওয়ালেটে চলে যাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এখানে ডিপোজিট করার পর হচ্ছে আপনার আবার হচ্ছে আপনি এই যে থ্রি ডটে ক্লিক করবেন, ক্লিক করার পর হচ্ছে আপনার এখানে দেখতে পারবেন এই যে ইউএক্স ডিসকভার, ঠিক আছে? এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর হচ্ছে আপনার একটু নিচের দিকে যাবেন, যাওয়ার পরে যে এই অপশন আসবে দেখছেন, লার্ন অ্যান্ড আর্ন উইথ ফ্রেন্ড, এখানে হচ্ছে গো টু রিওয়ার্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে এরকম আসবে, ঠিক আছে? এখানে যে চেকিং এ ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার মেইল অ্যাড করতে বলবে, ঠিক আছে? যেহেতু এটা হচ্ছে আপনার মেইন অ্যাকাউন্ট, এখানে হচ্ছে আপনারই ইমেইল অ্যাড করবেন, ঠিক আছে? আর যেগুলো ফ্যাক থাকবে সেগুলোতে হচ্ছে টেম্প মেইল ইউজ করবেন, মানে আপনার আনলিমিটেড মেইল ইউজ করবেন, সেটা হচ্ছে আপনার মেইল না, ঠিক আছে? এখানে মেইল দিবেন, তারপর হচ্ছে যে এখানে গেট কোডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে? 6 ডিজিটের বা 8 ডিজিটের, 8 ডিজিটের একটা পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে? এখানে 8 ডিজিট পাসওয়ার্ড দেওয়ার পর হচ্ছে এখানে যে আপনার মেইল দিয়েছেন ওই মেইলে কোড গেছে, দেখেন এখানে মেইলে আমি কোড চেক দিচ্ছি। মেইল আসার পর দেখতে পাচ্ছেন এই যে অ্যাডমিট ইউএক্স লিংক, এখানে হচ্ছে আমার লগইন কোড চলে আসছে। যদি না আসে আপনি এখানে গিয়ে হচ্ছে আপনার এই যে স্প্যামে যেতে পারেন, ঠিক আছে? মেইলটা ওপেন করে নিচ্ছি, নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কোড আছে, এই যে কনফার্ম কোড, এটা কপি করে নিব। নেওয়ার পর হচ্ছে আপনার হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ইমেইলে ভেরিফিকেশন কোড আছে, কোড অপশন আছে, এখানে কোডটা বসিয়ে দেবো। তারপরে হচ্ছে কনফার্মে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই ফাইন্ড ইমেইল সাকসেসফুল, ঠিক আছে? তারপর হচ্ছে আপনি যে চেকিং এ ক্লিক করবেন, ক্লিক করার পর হচ্ছে এখানে আপনার যে কেবল পাসওয়ার্ড দিলেন, ঠিক আছে? 8 ডিজিটের ওইটা দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে চেকিং এ ক্লিক করবেন। চেকিং এ ক্লিক করলে একটু লোড নিবে, ঠিক আছে? লোড নেওয়ার পর হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে এই সাকসেসফুল দেখাবে, আর তারপর হচ্ছে আপনার এখানে এই যে টুডে সাইনিং আসবে, যে +8 এটা টিক আসবে, ঠিক আছে? তারপরে হচ্ছে এটা যেহেতু মেইন ওয়ালেট, ঠিক আছে? এটা এখানে আরো কিছু টাস্ক আছে, যেমন হচ্ছে আপনার এই যে ইউএক্স প্রোফাইল, এখানে যাবেন। যার পরে এখানে দেখতে পাচ্ছেন এইটা ইমেইল বাইন্ড করা হয়ে গেছে, যেহেতু এটা হচ্ছে আপনার মেইন অ্যাকাউন্ট। এখানে কিছু টাস্ক করতেই হবে, ঠিক আছে? এই এসবিডিটা মাইন্ড করতেই হবে। আর হচ্ছে আপনার যে ফেক অ্যাকাউন্ট গুলো থাকবে যেটা থেকে আপনি রেফার করে নেবেন, সেগুলোতে এগুলোর কোনো প্রয়োজন হবে না, ঠিক আছে? তার জন্য হচ্ছে আপনাদের সোশ্যাল মিডিয়া যেকোনো একটা টাস্ক করতে হবে, এখানে একটা কানেক্ট করতে হবে। এখানে হচ্ছে আপনি কানেক্ট টুইটারে ক্লিক করবেন, ক্লিক করার পর হচ্ছে রোবট আসবে, ঠিক আছে? রোবট ভেরিফাই করতে বলবে। তো আপনি হচ্ছে আই এম হোমেনে ক্লিক করার পর হচ্ছে আপনার এখানে হচ্ছে যেকোনো ক্যাপচা দেবে, এই যে এইটা দেখবেন, এখানে লেখা দেখবেন যে কি চাচ্ছে, ঠিক আছে? আমি সেটাতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আবার আসবে, আবার এখানে ক্লিক করে ভেরিফাই ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা ভেরিফাই হয়ে গেছে। এখন হচ্ছে আপনার টুইটার অথরাইজ করতে বলবে, ঠিক আছে? আপনার যদি এখানে টুইটার লগইন না করা থাকে অবশ্যই এখানে লগইন করে নেবেন, তারপরে এই অথরাইজ অ্যাপ আসবে, ঠিক আছে? তারপর হচ্ছে এই অথরাইজ অ্যাপে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে আপনার এখানে একটু লোড নেবে, লোড নেওয়ার পরে হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার দেখেন টুইটারটা কানেক্ট হয়ে গেছে। কানেক্ট হয়ে যাওয়ার পরে এখানে আর হচ্ছে আপনার দেখেন 4টা টাস্ক কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? আর এখানে লেখা আছে ইউএক্স লিংক অ্যাডব, ইউ নিড টু কমপ্লিট 5 ইওর প্রোফাইল, ঠিক আছে? ইউএক্স লিংক প্রোফাইল আপনার হচ্ছে এই অ্যাডবে জয়েন করার জন্য হচ্ছে আপনার এই 5টাই কমপ্লিট করতে হবে। আর আপনি যে এখান থেকে যে ফেক রেফার গুলো করবেন এই অ্যাকাউন্ট থেকে, ঠিক আছে? এই অ্যাকাউন্টের লিঙ্ক থেকে, সেগুলোতে হচ্ছে আপনার শুধুমাত্র ওয়ালেট লাগবে, কোনো টুইটার অ্যাকাউন্ট লাগবে না, ঠিক আছে? আর বা এই টাস্কগুলো করারও কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? আর 4টা টাস্ক কমপ্লিট, আর তারপর হচ্ছে আপনার এই ইউএক্স এসবিটি এটা মাইন্ড করতে হবে। এটা মাইন্ড করার জন্য হচ্ছে আপনার ওদের 10টা পয়েন্ট লাগবে, ঠিক আছে? আগে আপনি চেক দিবেন যে আপনার কাছে 10টা পয়েন্ট আছে কিনা। ওদের এই ইউএক্স ওয়ালেটে চলে যাবেন, তারপর যেহেতু আপনি সাইন ইন করছেন একদিন, ওইখানে হচ্ছে আপনার 8টা পয়েন্ট হওয়ার কথা, ঠিক আছে? এই যে 8টা পয়েন্ট দিচ্ছে, আপনার আরো কিছু পয়েন্ট লাগবে। তার জন্য হচ্ছে আপনি আবার এখানে 3 ডটে ক্লিক করবেন, ক্লিক করার পর হচ্ছে আপনার এই যে মাই অ্যাকাউন্টে চলে যাবেন। তারপরে হচ্ছে আপনি এখানে দেখতে পারবেন 26 লেখা আছে, ঠিক আছে? আপনি টুইটারটা কানেক্ট করছেন তার জন্য এখানে 26টা দিবে, ঠিক আছে? এখানে আপনি উইড্রোতে ক্লিক করবেন, ক্লিক করার পর হচ্ছে আপনি এই যে এখানে ম্যাক্সে ক্লিক করবেন, ক্লিক করার পর একটু লোড নিবে। লোড নেওয়ার পর হচ্ছে এখানে আপনি দেখতে পাচ্ছেন উইড্রো লেখা, এই উইড্রো লেখাতে ক্লিক করবেন, ক্লিক করার পর হচ্ছে একটু লোড নিবে, ঠিক আছে? এটা হচ্ছে শুধুমাত্র আপনার মেইন অ্যাকাউন্টে করতে হবে। আর যে এই মেইন অ্যাকাউন্ট থেকে যে রেফার গুলো করবেন, ঠিক আছে? ওইগুলাতে এইগুলা কোনো টাস্ক করতে হবে না, আমি সবগুলো দেখিয়ে দিব, ঠিক আছে? তারপর আবার এই 3 ডটে যাবেন, যাওয়ার পর হচ্ছে আপনার এখানে যদি আপনি এই ইউএক্স প্রোফাইলে যান, তারপর হচ্ছে আপনি দেখতে পারবেন যে আমাদের যে টাস্কটা বাদ আছে, যে টাস্কটা বাদ আছে সেটা হচ্ছে যে মাইন্ড মাই এসবিটি, এখানে ক্লিক করবেন, ঠিক আছে? এসবিটিটা মাইন্ড করতে হবে। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর হচ্ছে একটু লোড নেবে, লোড নেওয়ার পরে হচ্ছে এরকম আসবে। এখানে হচ্ছে আপনি একটা নাম দিবেন, ঠিক আছে? আপনার যে কোনো নাম দিতে পারেন। নাম দেওয়ার পরে এই মাইন্ডে ক্লিক করবেন, ক্লিক করার পর হচ্ছে আপনার একটু লোড নেবে, লোড নেওয়ার পর হচ্ছে এখানে আপনার ডিটেলস গুলো শো হবে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন আপনার কস্ট যাবে হচ্ছে 10 পয়েন্ট, ঠিক আছে? আমার এখানে 34 পয়েন্ট আছে। আর আপনার কত ব্যালেন্স কত ফি এখানে লেখা আছে। তারপরে এই অ্যাক্টিভে ক্লিক করবেন, ক্লিক করার পর হচ্ছে একটু লোড নিবে।
লোড নেওয়ার পরে হচ্ছে আপনার এখানে মাইন্ড নাও লেখা আসবে, তো আবার মাইন্ড নাও ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস এক্সপায়ার প্লিজ ট্রাই কিন্তু আবার ক্লিক করবেন। ক্লিক করলে একটু লোড নেবে, লোড নেওয়ার পর হচ্ছে এখানে মাইন্ড হয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন মাইন্ড হয়ে গেছে, আপনাদের এনএফটি তে নিয়ে আসে। ঠিক আছে, এখানে রিফ্রেশ দিবেন অথবা হচ্ছে আপনি এই টোকেনে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে একটু লোড নেবে, লোড নেওয়ার পর হচ্ছে আবার এখানে এই এনএফটি তে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইউএক্স এসবিটি এটা মাইন্ড হয়ে গেছে। ঠিক আছে, এখন যদি আপনি আপনার এই প্রোফাইলে যান, ইউএক্স প্রোফাইলে যান, এখানে দেখতে পাচ্ছেন কনগ্রাচুলেশন গেট অ্যান এয়ারড্রপ অপরচুনিটি। আমাদের এখানে হচ্ছে আপনার মেন যে ইউএক্স লিংকের কাজ এখানে শেষ। ঠিক আছে, মেন ওয়ালেটের কাজ শেষ। এখন আপনি এখান থেকে রেফার কিভাবে করবেন, এই থ্রি ডটে গিয়ে আপনার হচ্ছে যে ইউএক্স ডিসকভারে যাবেন, যার পরে একটু নিচের দিকে যাবেন, যার পরে এই যে গেট 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 রিওয়ার্ড এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে আপনার এই যে কপি লিঙ্ক, ঠিক আছে, এইখানে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করে এখন হচ্ছে আপনার যে ফ্যাক রেফার গুলো করবেন তার তার জন্য হচ্ছে আপনার এই বিটগেট ওয়ালেটে যাবেন। ঠিক আছে, বিটগেট ওয়ালেটে গিয়ে যে নিচে দেখতে পাচ্ছেন ওয়ালেট লেখা, আপনার যদি না আগে যদি অ্যাকাউন্ট না করা থাকে জাস্ট আপনি ডাউনলোড করে ক্রিয়েট অ্যাকাউন্ট করে নেবেন। ঠিক আছে, এই যে তারপর হচ্ছে আপনি এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করে হচ্ছে আপনার এই যে আগের অ্যাকাউন্ট যদি থাকে তাহলে হচ্ছে এই অ্যাডে ওয়ালেটে ক্লিক করবেন। ঠিক আছে, নিচের দিকে গিয়ে। আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনার হচ্ছে সামনেই ক্রিয়েট এ নিউ ওয়ালেট লেখা হবে। ঠিক আছে, তারপরে এই অ্যাড ওয়ালেটে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে 12 ওয়াট মিনিমাইজ ওয়ালেট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে আপনার ফোনের যে লক সেই লকটা চাইবে, ফিঙ্গারপ্রিন্ট অথবা ফেস লক যেটা দেওয়া আছে। ক্লিক করার পর হচ্ছে একটু লোড নেবে, এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেটটা ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে, হ্যাক রেফার করার জন্য আপনাকে কোনো কিছু কিন্তু প্রয়োজন হবে না। আর যারা রেফার সেল করতেছেন 10-20 টাকা করে তাদের হচ্ছে লস। ঠিক আছে, এখানে এভাবে হচ্ছে আপনি ওয়ালেটটা ক্রিয়েট করবেন। তারপরে এই যে ওয়ালেটে চলে যাবেন, এই দেখতে পাচ্ছেন এখানে আমার ওয়ালেটটা ক্রিয়েট হয়ে গেছে। তারপরে এই যে ডিসকভার এখানে ক্লিক করবেন, এই ডিসকভারে ক্লিক করবেন। ক্লিক করে এখানে সার্চ দিবেন আপনার যে রেফারেল লিঙ্ক ওইটা সার্চ দিবেন। এখানে সার্চ দেওয়ার পরে যে এখানে হচ্ছে এইটাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করবেন। তারপরে এই যে ইন্টারে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে একটু লোড নেবে, আপনার রেফারেল লিঙ্কটা হচ্ছে এখানে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, ওপেন হয়ে যাওয়ার পর হচ্ছে এখানে আপনি লগ ইনে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। ক্লিক করা এই যে তারপর হচ্ছে বিটগেট ওয়ালেটে ক্লিক করবেন। ক্লিক করলে তারপর হচ্ছে আপনার এই যে এখানে সাইন ইনে ক্লিক করবেন। ঠিক আছে, ওইখানে ক্লিক করার পর হচ্ছে আপনার এই অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। ঠিক আছে, একটু লোড নিচ্ছে, লোড নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে লগ ইন হয়ে গেছে। যদি আপনার এরকম আসে, কোনো কিছু না আসে, আপনি এখানে জাস্ট রিফ্রেশ দিবেন। ঠিক আছে, একবার রিফ্রেশ দিবেন, যেহেতু এখানে লগ ইন হয়ে গেছে। তো এখানে আরবিটাম নেটওয়ার্কে সিলেক্ট করতে বলতেছে, আরবিটাম নেটওয়ার্কে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর হচ্ছে আপনার এখানে দেখতে পাচ্ছেন লগ ইন হয়ে গেছে। ঠিক আছে, এখন এইটা আপনার রেফারে অ্যাকাউন্ট হয়েছে কিনা সেটা কিভাবে চেক দিবেন। চেক দেওয়ার জন্য হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই যে লাস্ট আপনার হচ্ছে 4 ডিজিট দেখাচ্ছে। এখানে আপনার লাস্ট 4 ডিজিট না দেখালে হচ্ছে আপনার 2 ডিজিট দেখাবে। ঠিক আছে, এখানে আপনি দেখতে পাচ্ছেন 2965। ঠিক আছে, এখন আপনার হচ্ছে আপনার মেইন ওয়ালেটে চলে যাবেন, গিয়ে হচ্ছে আপনার এখানে আপনার ট্রাস্ট ওয়ালেটের পাসওয়ার্ড দিয়ে এখানে হচ্ছে একবার রিফ্রেশ দিবেন। এই রিফ্রেশ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে আপনি একটু ওয়েট করবেন। ওয়েট করার পর হচ্ছে আপনার এখানে দেখতে পাচ্ছেন একটু নিচের দিকে যাবেন, যার পর এখানে দেখতে পাচ্ছেন মাই ইনভাইট ডিটেলস এখানে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে ক্লিক করলে আপনার দেখতে পাচ্ছেন একটা রেফারেল হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন এই যে 2965। ঠিক আছে, এখন এটা হচ্ছে আপনার রেফারে কাউন্ট হয়ে গেছে। এখন এটাতে হচ্ছে আপনি টাস্ক কমপ্লিট করবেন। ঠিক আছে, তার জন্য হচ্ছে আপনার এখানে 2.5 সেন্ট ডিপোজিট করতে হবে। এই যে থ্রি ডটে যাবেন, যাওয়ার পর হচ্ছে এই যে ওয়ালেটে ক্লিক করবেন, ইউএক্স ওয়ালেট। এখানে যাওয়ার পর হচ্ছে আপনার এই অ্যাড্রেসে আপনার 2.5 সেন্ট ডিপোজিট করবেন। ঠিক আছে, এই অ্যাড্রেসটা কপি করবেন, এখানে ক্লিক করলেই অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে হচ্ছে আপনি এখানে আমার যেহেতু বিটগেট ওয়ালেটেই ফান্ড আছে, ঠিক আছে, আমি এখান থেকে ডিপোজিট করব। অ্যাড্রেসটা কপি করছি, তারপরে এখান থেকে হচ্ছে আমি 2.5 সেন্ট ডিপোজিট করতেছি। যাদের এটা হচ্ছে আপনি বিশেষ করে ট্রাস্ট ওয়ালেটে আরেকটা অ্যাকাউন্ট করে আপনার ফান্ড রাখবেন, ওইখান থেকে ডিপোজিট করবেন। ঠিক আছে, এখানে হচ্ছে আমি 2.5 সেন্ট ডিপোজিট করতে দেখতে পাচ্ছেন 0.520, তারপর হচ্ছে 7 দিবেন। তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে ভ্যালু 2.5 সেন্ট। ঠিক আছে, তারপরে এই যে কনফার্মে ক্লিক করে আমি এখানে সেন্ড করে দেবো। ঠিক আছে, কনফার্মে ক্লিক করে সেন্ড করে দেবো। সেন্ড করে তারপর হচ্ছে আমার বিটগেটের পাসওয়ার্ডটা দিলাম। তারপর দেখতে পাচ্ছেন এখানে সেন্ড হয়ে গেছে। তো এখন আমি ওই ওয়ালেটে চলে যাচ্ছি, যাওয়ার পর আবার ওই যে ডিসকভারে গিয়ে হচ্ছে আমার ওই লিঙ্কে চলে যাব। ঠিক আছে, ওয়েট, আমি লিঙ্কটা আবার কপি করে আনি। আমার ওই রেফারেল লিঙ্কে চলে যাব, যাওয়ার পরে হচ্ছে একটু লোড নিক। যাওয়ার পরে এরকম আসবে, এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে আমি এখানে ডিপোজিট কিন্তু করেছি। তারপরে হচ্ছে আপনি এই যে চেকিং এ ক্লিক করবেন, এটা হচ্ছে আপনার রেফারেল লিঙ্ক থেকে আবার আসবেন। ঠিক আছে, এসে এই যে চেকিং এ ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে আপনার এখানে মেইল অ্যাড করতে বলবে। ঠিক আছে, মেইলগুলো কই পাবেন, মেইলগুলো পাওয়ার জন্য হচ্ছে আপনার এইখানে সার্চ দিবেন হচ্ছে আপনি
টেম্প মেইল, ঠিক আছে, টেম্প মেইল এখানে সার্চ দিবেন। এটা হচ্ছে ফেক রেফার করার জন্য, এই মেইলগুলোর আপনারা প্রয়োজন হবে না, ঠিক আছে। এখানে আসবেন, আসার পরে যে দেখতে পাচ্ছেন লোড নিচ্ছে, লোড নেওয়ার পরে হচ্ছে একটা এখানে জিমেইল দিবে, জিমেইলটা এখানে হচ্ছে কপিতে ক্লিক করে কপি করে নেবেন। তারপর হচ্ছে আপনার বিটগেটে চলে যাবেন, এই যে এখানে এসে আপনার হচ্ছে এই মেইলটা দিবেন। তারপরে যে গেট কোডে ক্লিক করবেন, ঠিক আছে, এই যে গেট কোডে ক্লিক করবেন। গেট কোডে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন সেকেন্ড হচ্ছে, তার মানে ওই কোডটা চলে গেছে। আর এখানে হচ্ছে আপনি পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে, 8 ডিজিটের একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে হচ্ছে আপনার এই মেইলে যে কোড গেছে সেটি এখানে দেওয়া লাগবে। সেটি এখানে দেওয়ার জন্য আপনার হচ্ছে এখানে চলে যাবেন, দেখতে পাচ্ছেন এই যে আমার যে মেইলটা কপি করছেন তার নিচের দিকে যাবেন। যার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেইল আছে, ঠিক আছে। এই মেইলটা ওপেন করে নিচ্ছি, ঠিক আছে। ওপেন করার পর আপনি এখানে যে কনফার্ম কোড, এই কনফার্ম কোডটা কপি করবেন। কপি করার পর হচ্ছে আপনার আবার বিটগেটে গিয়েছে, আপনি এখানে আপনার এই কোডটা দিবেন। তারপরে হচ্ছে এই যে কনফার্মে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন বাইন্ড ইমেল সাকসেসফুল, ঠিক আছে। তারপরে এই যে গেট এই চেকিং এ ক্লিক করবেন। চেকিং এ ক্লিক করার পর হচ্ছে এখানে একটু লোড নেবে। লোড নেওয়ার পর যে আপনি 8 ডিজিটের যে পাসওয়ার্ড দিয়েছেন সেটি এখানে বসাবেন। 8 ডিজিটের পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে চেকিং এ ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে আপনি একটু লোড নেবে, লোড নেবে এই চেকিং এ ক্লিক করবো আবার। ক্লিক করার পর হচ্ছে আপনি এখানে দেখতে পারবেন সাকসেসফুল লেখা আসবে, ঠিক আছে। যেহেতু আমার আসতেছে না, একটু লোড নিচ্ছে, আচ্ছা লোড নিক। আমি একবার এখানে হচ্ছে রিফ্রেশ দিই, এই যে থ্রি ডটে ক্লিক করে রিফ্রেশ দিয়ে দিবেন। রিফ্রেশ হয়ে যাওয়ার পরে ওই চেকিং ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে +8 এখানে টিক লেখা আছে, এই যে এখানে টুডে সাইনিং লেখা আছে, ঠিক আছে। এখন আপনি যদি আপনার মেইন ওয়ালেটে যান, যাওয়ার পর হচ্ছে আপনি এখানে দেখতে পারবেন যে আপনার এই যে রিফ্রেশ দিলে এখানে দেখতে পারবেন আপনার ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন 100টা বোনাস আমি পাইছি। আর একটু নিচের দিকে গিয়ে আপনার এই যে ইনভাইটে যে আপনার যে এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন এই যে সেই অ্যাকাউন্টে 100টা বোনাস আমি পাইছি, ঠিক আছে। এভাবে হচ্ছে আপনার 11টা রেফার করবেন, ঠিক আছে। এখন আবার এই যে এই লিঙ্কটা কপি করে নেবেন। কপি করার পর আবার আপনি হচ্ছে বিটগেটে যাবেন। এটার কাজ শেষ। আপনার হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের একটা রেফার কিন্তু কাউন্ট হয়েছে, 100 পয়েন্ট দিয়েছে, ঠিক আছে। আমাদের 11টা রেফার লাগবে, 1100 পয়েন্ট লাগবে। তার জন্য হচ্ছে আপনি এই বিটগেট ওয়ালেটে আবার ওপেন করবেন, ঠিক আছে। ওপেন করে এখান থেকে আপনার এই ওয়ালেট হচ্ছে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে লগ আউট করে দেবেন, ঠিক আছে। লগ আউট করে দেওয়ার পর হচ্ছে আপনি এখানে হচ্ছে বিটগেটটা কেটে দিবেন, ঠিক আছে। কেটে দিয়ে আবার নতুন করে ওপেন করবেন, অথবা ক্লিয়ার ডাটা মারবেন, ঠিক আছে। ক্লিয়ার ডাটা মেরে আরেকটা অ্যাকাউন্ট করবেন, ঠিক আছে। আরেকটা অ্যাকাউন্ট করার জন্য হচ্ছে আমি হচ্ছে যেহেতু ক্লিয়ার ডাটা মারবো না, আমার হচ্ছে এইখানে যে মাই ওয়ালেট লেখা আছে এখানে গিয়ে হচ্ছে আপনি আবার এই যে প্লাসে ক্লিক করে প্লাস একটা ওয়ালেটে ক্লিক করবো। ক্লিক করে হচ্ছে আপনার সেম আগের মতো আরেকটা ওয়ালেট করবো, 12 ডিজিট এখানে ক্লিক করবো। ক্লিক করার পর হচ্ছে আপনার বিটগেট অথবা ফোনের যে ফিঙ্গারপ্রিন্ট আছে ওটা দিয়ে দেবেন। তারপরে সেখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে, যেখানে হচ্ছে আপনি রেফারেল থেকে যে অ্যাকাউন্টগুলো করতেছি এখানে কিন্তু কোনো প্রকার আমাদের আপনার হচ্ছে কোনো প্রকারই টুইটার বা কোনো এসবিটি মাইন্ড করতে হচ্ছে না। এখানে জাস্ট ওয়ালেট কানেক্ট করে হচ্ছে আপনার চেকিং করলেই হয়ে যায়, ঠিক আছে। 2.5 ডিপোজিট করে আমি আবার এখানে হচ্ছে মেইন অ্যাকাউন্টে এসে আপনার এখান থেকে রেফারেল লিঙ্কটা কপি করে নিচ্ছি। নেওয়ার পর হচ্ছে আপনার সেম আগের মতো এই যে ওয়ালেট দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আমি নতুন ওয়ালেট, এখানে হচ্ছে আপনার এই ডিসকভারে ক্লিক করে আবার এখানে সার্চ দেবো হচ্ছে আমার রেফারেল লিঙ্কটা। তারপর হচ্ছে আবার এখানে ভিজিটে ক্লিক করে ইন্টারে ক্লিক করবো। ক্লিক করার পর হচ্ছে আপনার এখানে দেখতে পাচ্ছেন আবার রেফারেল লিঙ্কটা ওপেন হয়ে যাবে। তারপরে এখানে লগ ইন ক্লিক করবো। ক্লিক করার পর হচ্ছে আপনার এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবো। ক্লিক করার পর বিটগেটে, তারপরে এই যে সিগনেচার ক্লিক করবো। ক্লিক করার পর হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিচ্ছি। তারপরে এই আরবিটাম নেটওয়ার্কে সুইচ করতে বলে, তো এখানে ক্লিক করে কানেক্টে ক্লিক করবো। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা 4 ডিজিট আছে, এখানে এই যে লাস্ট ডিজিট 4 ডিজিট, এটা হচ্ছে আপনি মিলাবেন সবসময়, ঠিক আছে। CB24, ঠিক আছে। এখানে আপনি যদি দেখতে পাচ্ছেন রেফারেলটা অ্যাড হচ্ছে কিনা এটা সবসময় চেক দিবেন আগে। চেক দেওয়ার পর ডিপোজিট করে টাস্ক কমপ্লিট করবেন, ঠিক আছে। তো আমি মেন ওয়ালেটে এসে হচ্ছে আপনার এখানে হচ্ছে রিফ্রেশ দিচ্ছি। রিফ্রেশ দেওয়ার আগে চেক করবো। একটু নিচের দিকে যাবেন, যাওয়ার পরে যে সেম আগের মতোই মাই ইনভাইট ডিটেলসে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন CB24, ঠিক আছে। এখানে কিন্তু আমার এটা কিন্তু অ্যাড হয়েছে রেফার, ঠিক আছে। এখন এটাতে টাস্ক কমপ্লিট করবো, জাস্ট এই চেকিং এ ক্লিক করবো। ক্লিক করার পর এখানে মেইল অ্যাড করতে হবে। তো এই গেল যেহেতু আপনার ফেক রেফার, এখানে তো আমাদের ইমেলগুলো ইউজ করবো না, এখানে টেম্প ইমেল ইউজ করবো সে সেম আগের মতোই, ঠিক আছে। এখানে আপনার যে জিমেল অ্যাড্রেসটা থাকবে একটু নিচের দিকে গেলে এখানে ডিলেট অপশন আছে, ঠিক আছে। এই ডিলেটে ক্লিক করলে আমাদের এই মেইলটা ডিলেট হয়ে নতুন একটা ইমেইল এখানে দিবে, ঠিক আছে। সেই ইমেলটা আপনার হচ্ছে ইউজ করবেন, ঠিক আছে। আবার এইটা ইউজ করার পর আরেকটা ইমেল লাগলে আবার সেম ডিলেটে ক্লিক করে আবার ডিলিট করে দেবেন। এখানে কপি করে নিচ্ছি। তারপর আপনার হচ্ছে এই যে ইমেইল এখানে দিব। তারপরে এই যে গেট কোডে ক্লিক করবো। তারপর এখানে 8 ডিজিটের পাসওয়ার্ড দেওয়া শেষ হলে এখানে কোড যে লাগবে সেম আগের মতো একটু নিচের দিকে যাবেন, যে এখানে যে ওয়েবসাইট এখানে আসার পরে একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন মেইল আছে, এই মেইলটা ওপেন করে নেবেন। তারপর হচ্ছে আপনার এখানে একটু নিচের দিকে যাবেন, যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কনফার্ম কোড আসছে, ঠিক আছে। এখানে হচ্ছে আপনার এই কনফার্ম কোডটা কপি করে আপনার হচ্ছে এখানে দিবেন। দেওয়ার পরে এই যে কনফার্মে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন বাইন্ড ইমেল সাকসেসফুল।
এখন সেম আগে যে রেফারেলটা করলাম সেম ওইরকম ভাবে আড়াইসেন্ট এখানে ডিপোজিট করবো। তার জন্য থ্রি ডটে ক্লিক করবো, ক্লিক করার পরে ইউএক্স ওয়ালেটে ক্লিক করবো, ক্লিক করার পরে একটু লোড নিবে। ওয়ালেটে আসার পরে এখানে হচ্ছে আপনার এখানে ক্লিক করবেন, এই অ্যাড্রেসটা কপি করে নেবেন, তারপরে সেম 2.5 সেন্ট হচ্ছে আপনি এখানে ডিপোজিট করবেন। আমি 2.5 সেন্ট এখানে আগে ডিপোজিট করি। ডিপোজিট করার জন্য আমি এখানে কেটে দেবো, দিয়ে হচ্ছে আপনার আমার যে ওয়ালেটে ফান্ড আছে সেই ওয়ালেটটা ওপেন করে নিচ্ছি। তারপরে এখান থেকে 2.5 সেন্ট ডিপোজিট করবো, তার জন্য হচ্ছে আমি ডিপোজিট করে নিচ্ছি। এখানে অ্যাড্রেস দিয়ে আপনার হচ্ছে 5টা জিরো পরে 7 দিবেন। দেখতে পাচ্ছেন এখানে ভ্যালু শো করতেছে 2.5 সেন্ট। 2.5 সেন্ট এখান থেকে আমি ডিপোজিট করে নিব সেম আগের মতো, ঠিক আছে। আপনি 11টা রেফার করবেন, 11টাতে এরকম ভাবেই কাস্ট করে নেবেন, ঠিক আছে। এখানে কোনো টুইটার বা এসবিটি মাইন্ড করতে হবে না। আর তারপর হচ্ছে ডিপোজিট করার শেষে আপনি আবার আমি ওই যে নতুন ওয়ালেটে যাবো, যাওয়ার পর ডিসকভারে, তারপরে সেখান থেকে আমার আবার সেম রেফারের লিঙ্কটা ওপেন করে নেব। ওপেন করে নেব, তারপর যেহেতু আমাদের এখানে হচ্ছে ডিপোজিট শেষ, মেইল অ্যাড করাও শেষ, আপনার আবার এই চেকিং এ ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে একটু লোড নেবেন, তারপর এখানে যে আপনি 8 ডিজিটের পাসওয়ার্ডটা দিয়েছেন মেইল অ্যাড করার সময় সেটি দিবেন। সেটি দেওয়ার পর হচ্ছে আপনার এই চেকিং এ আবার ক্লিক করবেন। সেম আগে যেভাবে রেফারেল করছেন সেম টাস্ক, কিন্তু শুধু মেইন ওয়ালেটে হচ্ছে আপনার এসবিডিটা মাইন্ড করতে হয় টুইটার কানেক্ট করে, ঠিক আছে। লোড নেওয়ার পর সেখানে চেকিং এ আসবে, চেকিং এ ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোড নেবেন, লোড নেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে সাইনিং সাকসেসফুল আছে, এখানে দেখেন টিক। তো আমাদের রেফার মনে হয় অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। আমাদের রেফার অ্যাড হয়ে গেছে, এটা চেক দেওয়ার জন্য আপনি আবার ব্যাক দিবেন। তারপর হচ্ছে আপনি আবার এই যে মেইন ওয়ালেটে রিফ্রেশ দিবেন, রিফ্রেশ দেওয়ার পর হচ্ছে মাই ইনভাইটে চলে যাবেন, ঠিক আছে। আগে দেখতে পাচ্ছেন এখানে, আচ্ছা রিফ্রেশ হয়নি, এখানে দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে। আপনি একটু নিচের দিকে যাবেন, গিয়ে ইনভাইট মাই ইনভাইট ডিটেলসে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সিবি 24 200, ঠিক আছে, 100 অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে আপনি 11টা রেফার করবেন, মানে এখানে হচ্ছে আপনার 1100 বানাতে হবে, ঠিক আছে। 11টা রেফারেল করে দাও। আচ্ছা কিভাবে এনএফটি মাইন করবেন সেটি দেখিয়ে দেবো। আপনার 11টা রেফারেল করার পর এইখানে হচ্ছে আপনি যে 1100 লেখা আসবে, এখানে হচ্ছে আপনি ক্লাইমে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লাইমে ক্লিক করার পর হচ্ছে একটু লোড নেবে। আপনার 1100 পয়েন্ট করার পরেই কিন্তু আপনি এখানে ক্লাইম করে নেবেন, ঠিক আছে। ক্লাইম করে নেওয়ার পরে আমি 200 করতেছি শুধুমাত্র আপনাদের এনএফটি মাইনগুলো দেখানোর জন্য, ঠিক আছে। তারপরে এই যে আপনার এই যে মেন ওয়ালেটে যেখানে 8 ডিজিটের পাসওয়ার্ড দিচ্ছেন ইমেল অ্যাড করার সময় সেটি দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে ক্লাইমে ক্লিক করবেন। ক্লাইমে ক্লিক করলে আপনার 1100 পয়েন্ট আপনি ক্লাইম হয়ে যাবে। আমার 200 আছে, আমি এখানে 200 ক্লাইম করে নিচ্ছি শুধুমাত্র আপনাদের দেখার জন্য। তো ক্লাইম হয়ে গেছে। এখন আপনি যদি এই থ্রি ডটে ক্লিক করে যদি ওয়ালেটে যান, ইউএক্স ওয়ালেটে যান, একটু লোড নিবে। লোড নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউএক্স এর আমার 224টা আছে, ঠিক আছে। এই ওদের পয়েন্ট ইউএক্স ইউআই 24টা, এই 224টা আছে। আপনার এখানে 1124 থাকবে, ঠিক আছে, বা কম বেশি থাকতে পারে। তো তারপরে হচ্ছে আপনার এখানে দেখতে পাচ্ছেন এই থ্রি ডটে যাবেন এনএফটি মাইন করার জন্য, তারপরে ইউএক্স লিঙ্ক এনএফটি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে একটু লোড নেবে। একটু লোড নেওয়ার পর হচ্ছে একটু নিচের দিকে আসবেন, ঠিক আছে। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই এনএফটির নাম হচ্ছে ফ্রেন্ডস, আর এটার নাম হচ্ছে লিঙ্ক, ঠিক আছে। এটাতেও মাইন করতে 100টা, আর এটাতে লাগবে হচ্ছে 500 500 1000, দুইটা মাইন করতে পারেন। এইটা একটা, ঠিক আছে। তো আপনি এই রিডিমে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে আপনি এখানে যাবেন, যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটু লোড নেবে। লোড নেওয়ার পরে এখানে আরবিটা আমি সিলেক্ট করা থাকবে, তারপর এখানে প্রসেস রিডিম লেখা থাকবে। আপনি এই রিডিমে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে একটু লোড নেবে। লোড নেওয়ার পর এখানে কনফার্ম আসবে, কনফার্মে ক্লিক করবেন। যেহেতু আমার 500টার কম আছে, ঠিক আছে, এখানে দুইটা ক্লাইম করতে পারবেন, মাইন্ড করতে পারেন। এখানে হচ্ছে 500 500 1000টা, ঠিক আছে, দুইটা মাইন্ড করবেন এখান থেকে। আর আমার যেহেতু 200টা আছে, এখানে 500টা মাইন্ড করতে দিচ্ছেন। আপনার 1100টা বানানোর পরে ক্লাইম করবেন। ক্লাইম করার পর হচ্ছে আপনি এখানে এটা মাইন্ড করবেন, ঠিক আছে। তারপর হচ্ছে একটু ব্যাক দিচ্ছি আমি। আমি 4 নাম্বারটা মাইন্ড করে দেখাচ্ছি, যেটাতে 100টা লাগে, ঠিক আছে। সেম এখানে হচ্ছে আপনার এই যে রিডিম, এখানে রিডিম ক্লিক করবেন। ক্লিক করবেন, এখানে আরবিটা আমি থাকবে। এখানে হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন 4 নাম্বার, অথবা আপনি ব্যাক না দিয়ে এখানে হচ্ছে 3 নাম্বার অথবা 4 নাম্বার এনএফটি দিয়ে যেতে পারবেন, ঠিক আছে। তারপরে এখানে হচ্ছে আপনি এই যে রিডিম, এটা হচ্ছে লিমিট একটা, আর এটা হচ্ছে আপনার লিমিট যদি রিডিম করেন দুইটা রিডিম করতে পারবেন। তো আমি এই 4 নাম্বারে 100টা দাম রিডিম করবো। এই যে রিডিমে ক্লিক করবো। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটু লোড নিচ্ছে এখানে সবগুলো ব্যালেন্স শো করার জন্য। ব্যালেন্স 0 0 দেখাচ্ছে, তার জন্য এরর আসতেছে। আপনার হচ্ছে ইনফিনিট ব্যালেন্স। আপনি এই যে ওয়ালেট, এই সুস ওয়ালেট, এই ইউএক্স ওয়ালেট, এটা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। সিলেক্ট করে দেওয়ার পর আপনার হচ্ছে ইউএক্স এর ওয়ালেটে যে আপনার ব্যালেন্স সেটি আসবে, ঠিক আছে। এইটা দেওয়া থাকলে আপনি এটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। সিলেক্ট করে দেওয়ার পর তারপরে এখানে অ্যাপ্রুভে ক্লিক করবেন, ঠিক আছে। এই লাস্ট এনএফটি মাইন্ড করে দেখাচ্ছি, ঠিক আছে। আপনার যখন 1100 পয়েন্ট হবে তখন হচ্ছে আপনি এই 3 নাম্বার এনএফটিতে ক্লিক করে সেম ভাবে দুইটা মাইন্ড করে নেবেন, এটা প্লাস এই লিঙ্ক একটা, ঠিক আছে। এই হচ্ছে 3 এনএফটি মাইন্ড করতে পারবেন। তারপরে এই কনফার্মে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে একটু লোড নিচ্ছে। লোড নেওয়ার পর হচ্ছে এটা মাইন্ড হয়ে যাবে, ঠিক আছে। এটা দেখতে পাচ্ছেন রিডিম সাকসেসফুল, ঠিক আছে। এটা আপনি চেক করার জন্য হচ্ছে আপনি এখানে ক্লোজ করে দিচ্ছি। যেভাবে আমি এই একটা এনএফটি মাইন্ড করে দেখালাম সেভাবে হচ্ছে আপনি এখানে এই এনএফটি মাইন্ড করতে পারবেন দুইটা, ঠিক আছে। এটাও মাইন্ড করে নেবেন, ঠিক আছে। তাই এটা দেখতে পাচ্ছেন একটা এনএফটি মাইন্ড করছে আর মাইন্ড করতে দিবে না, ঠিক আছে। এটা একটা এনএফটি মাইন্ড করতে দিবে। আর এখানে হচ্ছে ফ্রেন্ড, এই এনএফটি হচ্ছে আপনার দুইটা মাইন্ড করতে দিবে, ঠিক আছে। যেহেতু আমার ব্যালেন্স আর হচ্ছে 124টা আছে, তো এটা 500 500 দুইবার মাইন্ড করতে 1000 লাগবে, ঠিক আছে। আপনার 1100 হলে এই দুইটা মাইন্ড করে দিবেন, যেভাবে আমি এই এনএফটিটা মাইন্ড করেছি সেম। তারপরে আবার এই এনএফটি চেক করার জন্য আপনার হচ্ছে থ্রি ডটে গিয়ে মাই ওয়ালেটে ক্লিক করবেন।
মাই ওয়ালেটে ক্লিক করার পর হচ্ছে আবার একটু লোড নেবে, লোড নেওয়ার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন টোকেন ব্যালেন্স সব শো করবে। তারপরে এই এনএফটিতে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার এসবিটিটা, মেন ওয়ালেটে এসবিটি মাইন করতে হবে। আর হচ্ছে আপনার এইখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এই যে কেবল যে আমি লিঙ্ক এনএফটিটা মাইন করলাম এটা। আর হচ্ছে আবার একটু আপনাদের কোনটা কত টোকেন দিবে সেটা দেখে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে হচ্ছে আপনার এই এনএফটি দুইটা মাইন করতে পারেন। এখানে এই এনএফটির জন্য হচ্ছে 50 দুইটাতে মিলে হচ্ছে 100 টোকেন, আর এখানে হচ্ছে আপনার 10 টোকেন। এই হচ্ছে ওদের ইউএক্স লিঙ্ক টোকেন দিবে হচ্ছে নেটিভ টোকেন, এটা হচ্ছে আপনার 110টা দিবে। আর আপনি যদি 11টা রেফার সেল করেন, মেইন ওয়ালেট সহ সেল করেন হচ্ছে আপনার 12টা, তাহলে হচ্ছে আপনার 120 বা 200 টাকার মধ্যে পেয়ে যাবেন, এর বেশি কিন্তু পাবেন না। আর এখানে $5-10 পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। ঠিক আছে, সবকিছু দেখিয়ে দিলাম। আর আপনার যদি এখানে কোনো কিছু না না বুঝতে পারেন, আপনি যদি এখানে, তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে অথবা ইউটিউবে কমেন্ট করবেন। ঠিক আছে, আমাদের জিজ্ঞাসা করবেন, আপনি আরো হচ্ছে এখানে আপনি সলিউশন পেয়ে যাবেন।